গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজকে শরীরটা বিশেষ ভালো নেই, ঠান্ডা লেগে রয়েছে, নিয়ে উঠতেও বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। নিয়ে তাড়াতাড়ি করে কাজ করব, কারণ সাগর টিফিন নিয়ে যাবে, কিছু হয়তো আজ খেয়ে যাবে না, কারণ হয়ে উঠবে না। সেই জন্যই আর কি একটা ইতস্তত বোধ লাগছে। কি করা যাবে, দেরি যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে কাজ সারছি এবার। যদিও সে বলেছে যে কোনো চিন্তা নেই, আমি বাইরে খেয়ে নেব। বাইরে আর কি খাবে, আমাদের চলছে তো অশৌচ, সবাই জানো। এবার ঘরের রান্না একরকম, বাইরের রান্নাতে তো পেঁয়াজ আদা রসুন সবই ছোঁয়াছুঁই থাকবে। হয়তো নিরামিষ খাবে, কিন্তু দিয়ে দেবে আর কি, সব কিছুই ছোঁয়াছুঁই থাকবে। তো বাইরে খাওয়াটা খুব একটা আমি প্রেফার করছি না এই সময় কটা দিনের জন্য, আর তো বেশি দিন বাকি নেই। তো ঘরেই যতটুকু মানে জলখাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর রাতে এসে খাবে, আর কিছু করণীয় নেই আমার। এবার রোজকার কাজ কর্ম সারছি, সকালবেলা উঠে ব্রাশ টাশ করে পরিষ্কার হয়ে নিয়েছি, সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। রনি ব্যায়াম করছে, আর বুম বুম এই মুহূর্তে এখনও ওঠেনি। আর রনি বলছে যে স্কুলের আস্তে আস্তে প্রজেক্ট সাবমিশনের একটা সময় চলে এসছে, কারণ ওদের ফার্স্ট মানে বছরে 2টো প্রজেক্ট হয়। তো সেই সব বিষয়ে আলোচনা করছে যে কবে কি করব না করব। ওয়েদারটা বেশ ভালো, খারাপ নয়, রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়ার কারণে কোনো জানলা টানলা বিশেষ খুলতে পারছি না, কারণ ছোট বাচ্চার ঘর তো। এবার জানলা খুললেই কি হচ্ছে, এত তো বুম বুম বলছে না, নিয়ে সবসময় টুপিটা খুলে ফেলছে, নিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো চেষ্টা করি সকালবেলার দিকে ওকে একটু গরম জল খাওয়ানোর। তো বাচ্চা যেহেতু গরম জলে মনে হয় টেস্ট পায় না, নিয়ে খেতে রাজি হচ্ছে না। কিন্তু আমাকে তো খেতেই হবে, আমি একটু গরম জল না খেলে আমার গলাটাও দেখছি ছাড়ছে না, কারণ গলাটা ভীষণ বসে যাচ্ছে। গার্গেল করতে বলে মা, কিন্তু গার্গেল আমার কেন জানি না, আমার খুব কষ্ট হয় গার্গেল করতে, সেই জন্যই গরম জলটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়। তো সেটাই খাবো। আর দেখি চা খেতে হবে একটু, আর বাচ্চাদের তার আগে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, দুধ খাবে ওরা, দুধ খাবে বলে আমিও রান্নাঘরে চলে গেলাম নিত্য নৈমিত্তিক কাজ সারতে, যা হয় আর কি। তো চা করছি, চা খাবো। আর তোমরা কে কী করছো আমাকে জানিও অবশ্যই। এই ব্লগটা হয়তো একদিন পরেই যাবে, কারণ আমার সময় হচ্ছিল না ব্লগটা দেওয়ার। তো সেই জন্য টাইমে হয়তো হচ্ছে না, একটু আধটু এদিক ওদিক হচ্ছেই। তো সেগুলো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর কথা বলছিলাম রনির সঙ্গে, রনির একটা ক্যারাটে স্কুলেও একটা বলছে যে কোথায় বাইরে নিয়ে যাবে, সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। এদিকে দেখো আমাদের জল খাচ্ছি, আর জানলা খুলে দেখছি যে আমাদের অপোজিট সাইডে যে 2-3টে কুকুর আছে বাড়িতে, তারা এসে দেখি কেন জানি না, দেখে তো আমি যে রান্নাঘরে কাজ করি বা কিছু, তারা চলে আসে আমার মানে আমার এই দিকে তাকি, জানলার দিকে হাঁ করে দেখতে থাকে। আমি ওদের সাথেই একটুখানি গুড মর্নিং করে নিচ্ছিলাম। ও দেখছি হাঁ করে দেখতে থাকে, ওরা 3-4টে কুকুর, ওরা ছাদে খেলে। আর বুম বুমেরও খুব ভালো লাগে আর কি ওদের সাথে খেলতেও, বুম বুমও দেখছে, আমিও দেখছিলাম। নিয়ে এদিকে ওদের দুধ দিয়ে দিচ্ছি, আর এদিকে দুধের সাথে আপাতত ওরা এখন বিস্কুটই খাবে, কারণ রনি যেহেতু স্কুল যাবে, ও বিশেষ কিছু জল খাবার খেতে চায় না। ও জল খাবারটা টিফিনে নিয়ে নেয় আর ভাতটা খেয়ে যায়। আর বললাম যে আমার সমস্তটাই সেদিনকে একটু দেরি হচ্ছিল, তাই চটপট করেই সারতে চেষ্টা করছিলাম, যাতে অন্তত এক তরকারি ভাত নেমে যায়, কারণ রনি যাবে স্কুলে। এটা একটা আমার বিরাট হেডেক সারাদিনের। তো বুম বুমের দিকে দুধ খাবে বলছিল, আর জল খাবে না, নিয়ে দুধের জন্য বায়না করছিল, তো ওকে তাড়াতাড়ি করে দুধটা দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে তোমাদের একদিন আমি শেয়ার করেছিলাম যে কিভাবে মিক্সিতে ঘুরিয়ে ঘি বানানো যায়, মানে সেটা হচ্ছে খুব চটজলদি, মানে যারা খুব ইনস্ট্যান্ট করে ফেলতে পারে, হাতে সময় থাকে না, অথচ এই যে পুরো প্রসেসটা ঘি বানানো, সেটা তো বেশ সময় সাপেক্ষ। তো আমি আজকে তোমাদের দেখাবো হাতে কিভাবে বানাতে হয়। দেখি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমাদের মা মাসিরা যেভাবে আমাদের ঘি বানানো শিখিয়েছে, কারণ আমি যেহেতু শহরে মানুষ, আমি হাওড়া কলকাতায় থাকি, তো সেভাবে ঘি কোনো দিন বানিয়ে খেতে হয়নি, সবসময় কিনেই খাওয়া হয়েছে। কিন্তু আমি বিবাহ সূত্রে আমার বর্ধমানে বিয়ে হয়েছে, তো তার কারণে আমি গিয়ে থেকে সবটাই দেখেছি বেশ গ্রাম্য পদ্ধতিতে, যেমন হচ্ছে দুধ দোয়ানো, তারপর হচ্ছে যে বাড়িতে ঘি বানানো। এমনকি আমি বিয়ে হওয়ার পরে কিছু, ওই যেমন ধরো
কাঠের জালের উনুনে রান্না, এই সমস্ত সব কিছুটাই আমি দেখেছি। তো সেখান থেকে যতটুকু যা সম্ভব আমি শেখার চেষ্টা করছি। তার মধ্যে একটাই হলো, সেটা হচ্ছে ঘি বানানো, যেটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো সেইটাই তোমাদের চেষ্টা করব আজকে দেখানোর। আগে চলো আগে চাটা খেয়ে নিই, কারণ ওটা যেহেতু একটু সময় লাগবে, ঘর ফাঁকা না হলে এসব কাজ করা যাবে না। তাই সকালে যা যা কাজ মোটামুটি আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই সেগুলো করব ভেবেছি। এইভাবে আস্তে আস্তে বেলাটা তো এখন একটু বড়ই হয়েছে, তো সেই জন্য আর কি একদিক থেকে সুবিধাই। তারপর আমার একটা মিশো থেকে পার্সেল এসেছিলো, সেই মিশো থেকে পার্সেলটা চলো তোমাদের সাথে শেয়ার করি। জিনিসটা হচ্ছে একটা প্যান্ট, যেটা আমি অর্ডার করেছিলাম প্রায় দিন 15 আগে। কেন জানি না মিশো এখন ডেলিভারি দিতে বেশ খানিকটা সময় নিচ্ছে। তো আমি সেটাই আনবক্সিং করে মানে তোমাদের দেখাচ্ছিলাম। তো আমার খুব একটা মানে ঠিকঠাক লাগেনি। এমনি লুক ওয়াইজ যদি বলো মোটামুটি ঠিক আছে, কিন্তু কেন আমার ফিট করেনি, তো ওটা চেঞ্জ করতে হবে। তো এবার বেলা হয়েছে, বুমবুমের খিদে পেয়েছে, বুমবুমকে একটু খাইয়ে দেবো। বুমবুম আজ খাচ্ছে হচ্ছে সুজি দিয়ে মুড়ি, মানে মিষ্টি সুজি দিয়ে মুড়ি। কারণ আমি করেছি ঝাল সুজি, আর ও কেন জানি না নোনতা সুজিটা একেবারেই পছন্দ করে না। তো তার কারণে ওর জন্য আলাদা করে একটুখানি মিষ্টি সুজি বানিয়ে দিয়েছিলাম, যেটা দিয়ে ও মুড়ি খাবে। ওকে সেটাই খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পর তারপর আমি আমার একটু জলখাবার নিয়ে বসবো, কারণ এর মধ্যে রনি স্কুল চলে গেছে, সেটা আর তোমাদের দেখানো আমার সম্ভব হয়ে ওঠেনি। তো রনি যেমন ভাত খেয়ে যায় নর্মালি তেমন খেয়েছে, আর জলখাবারে যেটা বানিয়েছিলাম সেটাই নিয়ে গেছে। আজকে অনেক দিন পর আমি আমার বুক সেলফটা ভাবছি গুছোবো। বুক সেলফটা গুছোবো, কিছু দেখবো, কারণ আমার বই পড়ার বলতে বিভিন্ন রকম জোকসের বই, গল্পের বই আমার ভীষণ পছন্দের। ওটা আমি কখন পড়বো, আগে তো বেশ সময় করেই পড়তাম, কিন্তু এখন খুব একটা সময় হয় না। ওই রনি চলে যাওয়ার পর আধ ঘন্টা আমি আমাকে দিই, নিজেকে সময় দিই, সেটুকু সময় আমি চেষ্টা করি বইটা একটু নেড়ে চেড়ে দেখার। কারণ আমার বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু বই পড়া তো খুব মানে শান্তির কাজ, সেটা হয়তো রোজ রোজ হয়ে ওঠে না। তো আজকে সময় পেয়েছিলাম, তাই আজকে একটুখানি জলখাবার খেতে খেতে পড়ছিলাম আর কি, আমার একটা প্রিয় সাহিত্য। তো চলো তোমাদের দেখানো স্টার্ট করে দিই। দেখো, ঘিয়ের যে শটটা হয় সেটা তো মানে দুধের যে শটটা, তো সেটা তো আমি একটা জায়গায় জমাই। তো সেইটা জমিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা থালায় ঢেলে হাত দিয়ে মুছছিলাম। ভালো করে মুছতে হবে তোমাকে অনেকক্ষণ টাইম দিয়ে, মানে ওটা প্রেস করে ওর বিষয়টাকে, যে শক্ত যে ভাবটা সেটাকে তোমার নরম করতে হবে। তো তার জন্য বেশ খানিকটা সময় লাগে। তো সেটাই করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তারপরে ঠান্ডা জল ঢালতে হবে, অবশ্যই ফ্রিজের ঠান্ডা জলটা মুছে নেওয়ার পর ঢাললেই অটোমেটিক দেখা যাবে কি, যে ওটা সেই যেমন করে তেলে বেসন ছাড়লে যেমন একটু উঠে আসে ওপর দিক থেকে, তেমনই উঠে আসবে। তখন সেই জল থেকে আমাকে একটা বাসনের মধ্যে সেটাকে তুলে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা আমার পাত্র ঠিক করেছি, সেটাই নিয়ে তার মধ্যে তুলে নিলাম, নিয়ে কড়া চাপিয়ে দিয়ে ওই এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দেখবো ওর ভেতর থেকে বজবজ করে বেরোতে থাকবে, ফেনা হয়ে সেটা ঘিতে পরিণত হবে নিজে নিজে পুড়ে, আর নিচে যে পোর্শনটা থাকবে সেটা পুরো কালো হয়ে যাবে। তো ওপরের দিকে ঘিটা উঠে আসবে। এইভাবেই এটা হচ্ছে একদম মানে আমাদের ঘরোয়া পদ্ধতি, যেভাবে হাত দিয়ে ঘি বানানো যায়। তো তারপরে একটা সেটা কন্টেনারে ঢেলে নিতে হবে। আগে ফার্স্টে কিন্তু কোনো একটা পাত্রে ঢেলে সেটাকে ঠান্ডা করতে হবে, কারণ যে কোনো কন্টেনারই তুমি নাও না কেন, সে যদি মানে আমাদের প্লাস্টিকই হয় বা কাঁচের হয়, সেটা তো ফেটে যাওয়ার বা গলে যাওয়ার সমস্যা আছে। সেই জন্য আগে জিনিসটাকে ঠান্ডা করতে হবে, তারপরে সেটাকে পাত্রস্থ করতে হবে। তো আমিও সেটাই করে নিলাম, নিয়ে এখন আপাতত বাইরেই রাখবো খানিকক্ষণ। তারপর যখন খানিকক্ষণ পর কাজ শেষ হয়ে যাবে তখন সেটাকে আমি ফ্রিজার করে দেবো। এটা কিন্তু একটা বেশ বড় কাজ, যেটা কিন্তু অনেক দিন পর আমি করলাম, কারণ আসলে সময় তো পাওয়া যায় না সেভাবে, আর এই সব কাজগুলো যেহেতু খুব সময় লাগে, তো সেই জন্য যেদিনে একটু সময় পাই এই কাজগুলো করে রাখার আমি চেষ্টা করি। তারই মধ্যে এই কাজটা হলো একটা কাজ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা। আগের দিনে এইভাবে দেখিয়েছিলাম, তো এইভাবে আমার মনে হলো যে আমি যখন বানাচ্ছি তখন ভিডিও করে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তারপর রনিকে বুমবুমকে স্নান টান সারিয়ে দিয়েছিলাম,
নিয়ে আমি স্নান করতে যাব। সেই সময় ভাবলাম যে ওকে একটু খেলনাগুলো দিয়ে দিই, ও খেলনাগুলো নিয়ে বসে বসে খেলুক, ততক্ষণ আমি আমার স্নানটা সেরে নেবো, কারণ পুজোর এখন ব্যাপার নেই। তো তারপরে লাঞ্চে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কেন জানি না একদম ভাতে রুচি লাগছিল না। তো আমি আমার জন্য কটা রুটি করে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে একটু ভাজা টাইপের করে নিয়েছিলাম, নিয়ে সেটাই খেয়ে নিলাম, নিয়ে একটু শুয়ে পড়েছিলাম ওর সাথে, ওষুধ খাইয়ে ওকে শুয়ে দিয়েছিলাম। তো বিকাল হয়ে গেছে, বিকালেই আমি ঘরটা ঝাঁট দিয়েছিলাম কালকে, কারণ সকালে একদমই সময় হয়নি। আর অনেকে বলে পৌষ মাসে সন্ধেবেলায় ঝাঁট দিতে নেই, যদিও ওটা সন্ধেবেলা নয়, এটা একটুখানি বিকালের পরই। কিন্তু কি বলো তো, একার ঘরে যখন যা সময় পাওয়া যায়, আমার মতে বলে সেটা তখনই করে নেওয়া ভালো, কারণ এক্ষেত্রে কারোর মতামত নেওয়ার খুব একটা আমি প্রয়োজন মনে করি না। কারণ যখন নিজেকেই করতে হবে, তখন যেই সময়টায় সময় পাবো সেই সময়টাই করা উচিত। এই করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে যাওয়া মানে হচ্ছে সাগর আস্তে আস্তে বাড়ি ফিরবে, মানে সবাই, রনিও কোচিং ক্লাস থেকে ফিরবে। তো আমিও এবার একটুখানি জলখাবারের ব্যবস্থা করব। রনি আজকে স্কুল থেকে এসেছে, দেখি চেনটা কেটে ফেলেছে। এবার সাগর এসে সেইটাই আগে মানে কিছু কাজ করার আগেই সেইটায় হাত লাগিয়েছে, যে কিভাবে চেনটা লাগিয়ে দেওয়া যায় ও চেষ্টা করছে। আমি ওর জন্য একটু গরম গরম চা করে দিলাম, কারণ ওরও শরীরটা বেশ ভালো নেই। ওই জন্য আমরা দুজন মিলে বসে একসাথে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে রাতের রান্না সারতে। আজ রাতের রান্না সারাদিনে যেহেতু এদিক ওদিক হয়েছে, একটু ভালো করেই করতে হবে, অথচ নিরামিষ কি করব, তাই চটপট করে ভাত বসিয়ে দিয়েছিলাম। রাতে রান্না হয়েছে ভাত আর ফুলকপি, আলু, পেঁয়াজ কলি, ওই যে ভাজাটা করেছিলাম সেটা বেশ খানিকটা রেখে দিয়েছিলাম, আর সেই দিয়ে আর বড়া ভেজে আলু দিয়ে ঝাল করে আমরা রাত্রিরের খাবারটা সেরে নিয়েছিলাম। তারপরে বুমবুমকে একটু পায়ে, তারপরে হাতের চেটোতে এগুলো একটু তেল মালিশ করে দিচ্ছিলাম, আর একটু আদর খাচ্ছিল। রাতও হয়েছিল, কিছুতে বলছে ঘুমোবো না, ফোন দেখবো না, এতক্ষণ তো আর ফোন দেখতে দিলে হয় না। তো তাই ওকে বোঝাচ্ছিলাম যে না, অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, আবার কালকে দেখবে। তো আদর করার জন্য আদর চলছিল, তার মধ্যে ওর বাবা বলছিল যে যাও বুমবুম শুয়ে পড়ো, নিয়ে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে আমিও এবার শুতে যাব। তো ব্যাস এতটুকুই আজকে আমার সারাদিনে যতটুকু যা করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার ব্লগ এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করো, সবাই সাবস্ক্রাইব করো, সবাই জানিও আমার ব্লগ কেমন লাগছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির ছোট বড় সবাইকে সুস্থ রাখার চেষ্টা করো। থ্যাংকস ফর ওয়াচিং।